হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা রাস পূর্ণিমার দিনের ভিডিও। আমি জানি যে ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে, কারণ যেহেতু পুরীর ব্লগগুলো ছাড়ছিলাম তার জন্য অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, তাই ভাবলাম যে এই ভিডিওটার বেশি লেট করে ফেলে রাখবো না, এইটা আপাতত আগে ভাগে আমি এডিট করে ছেড়ে দিই। তো দিনটা ছিল রাস পূর্ণিমা, আর তোমরা সবাই জানো যে মধ্যমগ্রামের রাসের মেলাটা কিন্তু ভীষণ ফেমাস। তো যারা যারা মধ্যমগ্রামের রাসের মেলা তোমরা দেখোনি, তাদের জন্যে মূলত আমার এই ভিডিওটা তুলে ধরা। তো আমি আর দিদি দুজনে মিলে আজকে একটু রাসের মেলায় চলে গেছি। আর যেহেতু এখন শীতকাল, তো মানে পুরোপুরি শীত যদিও বা পড়েনি, শীতের আমেজটা সবে স্টার্ট হয়েছে, তার জন্য অনেক জায়গা দেখলাম যে মেলাতে পিঠে অনেক কিছু রাখা আছে, পিঠের আইটেম। আর তার সাথে তো টোটাল মেলাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমরাও কিন্তু জানিও যে কারা কারা এই রাসের মেলাতে তোমরা এসছো। আর প্রচুর স্টল, মেলা মানেই আমরা সবাই জানি যে চারিদিকে রং বেরঙের সমস্ত জিনিসপত্র এখানে থাকে। তো আমরা প্রচুর কিছু কেনাকাটা করেছি, অত কিছু হয়তো তোমাদের ইন ডিটেলস দেখাতে পারিনি যে কী কিনেছি না কিনেছি, বাট টুকটাক করে অনেক কিছু কিনেছি। আর রাসের মেলায় এসছি, আর আমাদের গোপাল ঠাকুরের জন্য কিছু নেব না সেটা তো হতেই পারে না। তো গোপাল ঠাকুরের শপিংও করা হয়েছে, একটু মুকুট, গলার হার, যা যা হয়ে থাকে আর কি। তো সেগুলো হয়তো অত ডিটেলসে দেখাতে পারিনি। তো যাই হোক, টোটাল মেলাটাই ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখালাম। আসলে এতটা বেশি ভিড়, বাপরে বাপ, মানে ওখানে দাঁড়ানোর কি বলবো। যাই হোক, অবশ্য মেলা মানে ভিড় হবে, তো এটাই ভীষণ স্বাভাবিক ব্যাপার। তো মেলাটা আই থিঙ্ক এই মাসটা জুড়ে পুরোটাই হয়তো চলবে, আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না। তো এটুকুই বলবো যে মেলা চলাকালীন তোমাদের যদি ইচ্ছে থাকে যে একবার মেলা থেকে ঘুরে আসবে, তো ডেফিনেটলি যাও, একবার গিয়ে ঘুরে এসো। আর মেলায় আসলে আমার সব থেকে বেশি আকর্ষণ টানে আচারের দোকানগুলো, কারণ আমার টক জাতীয় জিনিস আর ঝাল জাতীয় জিনিস বেশি পছন্দ। তো যাই হোক, যথারীতি সেগুলো অনেক কিছু কেনাকাটা করেছি। তো এছাড়া তো সমস্ত স্টল তো এখানে রয়েছে আলাদা করে, আর কি বলবো, তোমরা সবটা দেখতেই পাচ্ছ। আর সব থেকে বেশি ভালো লাগে মেলার জিলিপি, নিমকি, তারপরে বাদাম, এগুলো খুব আকর্ষণীয় ব্যাপার। তো এগুলো অনেক কিছু কেনাকাটা হয়েছে, যেগুলো আমি ব্লগ করতে ভুলেই গেছি, কারণ ভিড়ের মধ্যে কি আর বলবো। তো যাই হোক, দিদি অনেক কিছু কেনাকাটা করলো, আমিও করলাম। দেন ওখান থেকে আমরা একটু মানে যেখানে ঠাকুরগুলো রাখা ছিল সেই জায়গাটাতে চলে এসেছি। আর এত ভিড় যে ভেতরে ঢুকে ঠিক করে ভিডিও করব সেটাও পারিনি, মানুষের ক্রেজটা দেখতে পাচ্ছ তো, তাই একদম পিছন থেকে আমি জুম করে তোমাদের সাথে রাধাকৃষ্ণকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আর বাড়ির জন্য এগুলো একটু কেনা হয়েছিল, এই শোপিস টাইপের এগুলো। ঠিক টুকটাক করে অনেক কিছুই কিনেছি, অত ইন ডিটেলসে আমি মানে দেখাতে পারিনি কি নিয়েছি না নিয়েছি। আর মেলা মানেই তো এগুলো থাকবেই, চড়ার জিনিসগুলো। আমার ব্রেক ডান্সটা চড়তে ভীষণ ভালো লাগে, বাট পার্টনার ছিল না বলে আমি চড়তে পারিনি, কারণ দিদি প্রচণ্ড ভয় পায়। তো যখন ভাই থাকে আমি চড়ি, বা যখন মাসির মেয়ে আসে ওর সাথেও আমি চড়ি, বাট দিদি থাকলে আমার চড়া হয় না, কারণ ও ভয় পায়। তো যাই হোক, আর মেলার এই ঘুগনি, পাপড়ি চাট, ভেলপুরি খাওয়ার একটা টেস্টি হয় আলাদা। এটা যতই আমরা ভালো দোকান থেকে আমরা কিনে খাই না কেন, পাপড়ি চাট বা এই সেই ফ্লেভারটা আমরা ঠিক পাই না যেটা মেলাতে আমরা পাই। সো ওভারঅল এইটুকুই ছোট্ট একটা ভিডিও ছিল। একটু দেখিয়ে দিচ্ছি যে এই একটা ব্রেসলেট টাইপের এগুলো কিনেছি মেলা থেকে, আরও অনেক কিছু যেগুলো আর ভিডিও করতে পারিনি, বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর জুডিও থেকে এই একটা টি শার্ট কিনেছি, কারণ তোমরা সবাই জানো যে সিকিম যাবো, তো তার জন্য এটা একটা ওভারসাইজ টি শার্ট কিনেছি। জুডিওর ওপর একটা ভিডিও আমি নেক্সট পার্টে তোমাদের সাথে নিয়ে আসবো, আপাতত কি কালেকশন এসছে না আসছে উইন্টারের। সো আপাতত ভিডিওটাকে এখানেই এন্ড করছি মেলার। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।